আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওয়ালটনের ই-বাইক। আমরা তো অনেক বিদেশি ই-বাইক দেখেছি, আজকে ওয়ালটনের ই-বাইকটা কতটুকু প্রিমিয়াম সেটা দেখাবো। সাথে আছেন ভাইয়া। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো আছি। আর ওয়ালটনের যে দুইটা ই-বাইক দেখতে পাচ্ছি, এইগুলো সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মিনি ইলেকট্রিক ই বাইক। এটা হচ্ছে আপনার টাকিয়ন লিও নামে হচ্ছে মার্কেটে পরিচিত। তো এটাকে একবার যদি আপনি চার্জ করেন আপনি রেঞ্জ পাবেন 80 কিলোমিটার। 80 কিলোমিটার? জি 80 কিলোমিটার একবার চার্জ করে আপনি হচ্ছে রেঞ্জ পাবেন। কয়টা ব্যাটারি আছে এটাতে হচ্ছে আপনার 4টা ব্যাটারি দেওয়া আছে। আচ্ছা। তো আপনার 4 বারং 48। আমরা কি 220 যে লাইন আছে সেটা দিয়ে চার্জ করতে পারবো? জি এটা আপনি 220 বাসাবাড়ির লাইন চার্জ করতে পারবেন। আপনার বেসমেন্টে যদি থাকে, এমনকি আমাদের দুটো বাইকই সেম 220 ভোল্ট দিয়ে আপনি চার্জ করতে পারছেন। আচ্ছা। আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে একবার চার্জ করলে আপনি 120 থেকে 130 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেয়ে যাচ্ছেন। আমরা মানে চালাতে পারবো। জি। টপ স্পিড কত পাবো এটা? এটাতে টপ স্পিড পাবেন হচ্ছে আপনি 50 কিলোমিটার পার আওয়ার, এটাতে পাবেন হচ্ছে 35 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা। এটার আরেকটা ভেরিয়েন্ট হয় একটা 38 এম্পিয়ারের, যেটা 130 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত হচ্ছে আপনি রেঞ্জ পাচ্ছেন। আরেকটা হয় 26 এম্পিয়ারের, সেটা হচ্ছে 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ারের একটা রেঞ্জ পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে বাইকটা, এই বাইকটার প্রাইস কত রাখছেন? এটা 1,49,500 আর এটা হচ্ছে 78,500 টাকা। এটা 78,500। তাহলে এটা তো আমার মনে হয় যে সবারই সাধ্যের মধ্যে। জি জি সবারই সাধ্যের মধ্যে। এমনকি সব থেকে ভালো দিকটা হচ্ছে যে এটাকে আপনি একবার চার্জ করলে 80 কিলোমিটার পর্যন্ত আপনি রেঞ্জ পাচ্ছেন। যেটা যদি আপনি হিসাব করেন যে আমি এই 80 কিলোমিটার যাচ্ছি কত টাকা খরচে, হ্যাঁ। এটা তো একটা এস্টিমেটের একটা সব জি, জি। সময় একটা মাথায় থাকে যে আমাকে খরচটার একবার চার্জ দিলে আসলে কত ইউনিটের মতো খরচ হইতে পারে? 1 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ইউনিট খরচ হয়। মাত্র 1 ইউনিটে হয়ে যাবে? শুধু 1 ইউনিট। আর এটাতে হচ্ছে আপনার অ্যাপ্রক্স 2 ইউনিটের মতো খরচ হয়। তো আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিল যদি হচ্ছে ঢাকা শহরে 10 টাকা পার ইউনিট হয়, তো 20 টাকায় আপনি 130 কিলো যেতে পারতেছেন, 10 টাকায় আপনি 80 কিলোমিটার 80 যেতে কিলো পারতেছেন। যেতে- মানে পার কিলো 8 পয়সা। আচ্ছা আচ্ছা। পাশাপাশি ব্রেকিং সিস্টেম, এটাতে দেখতে পাচ্ছি ড্রাম সিস্টেম আছে। এটাতে দুটোতেই হচ্ছে ডাম ব্রেক ইউজ করা হয়েছে। আর এটাতে ডিস্ক দেখতে পাচ্ছি। আর এটাতে হচ্ছে সামনে এবং পিছনে দুটাতে হচ্ছে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। এটা দুইটাই ডিস্ক ব্রেক? দুটাই ডিস্ক ব্রেক। Wow. এমনকি সঙ্গে আছে টিউবলেস টায়ার। দুইটাই টিউবলেস টায়ার? দুইটাই টিউবলেস টায়ার। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, দুইটাতেই দেখতে পাচ্ছি যে ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লে। ডিজিটাল ডিসপ্লে। পাশাপাশি আচ্ছা আরেকটু জানতে চাইবো যে এইটা কি এখন অ্যাভেলেবল আছে কিনা? হ্যাঁ আমাদের দুটো বাইকই বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল আছে। আমাদের যতগুলো হচ্ছে আউটলেট আছে ওয়ালটন প্লাজা বাংলাদেশের ভিতরে, ওয়ালটন প্লাজা, এমনকি আমাদের কিছু ডিস্ট্রিবিউটর আছে হ্যাঁ। যারা ই বাইক নিয়ে কাজ করে, তাদের কাছেও আপনারা এই বাইকগুলো হচ্ছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এমনকি আমাদের আউটলেটগুলোতেই সবসময় কিছু না কিছু পরিমাণ হচ্ছে আপনার প্রমোশনাল অফার থেকে থাকে। তো আপনারা ওখানে গেলে নির্দিষ্ট আচ্ছা, পরিমাণ এটা তো অফারও আছে? অফারও আছে? অফারেও আছে। আর এর পাশাপাশি আমি আপনাকে সবথেকে ভালো একটা দিক কথা বলবো যে আমরা সর্বপ্রথম ইলেকট্রিক ভেহিকেলের যুগে বাংলাদেশে সর্বপ্রথম বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা বাইক কিন্তু এইটা। আচ্ছা আচ্ছা। তো আপনি ফুয়েল বাইকের মতোই হ্যাঁ। এটাকে হচ্ছে মানে রেজিস্ট্রেশন করতে পারবেন বিআরটিএ থেকে। আচ্ছা, এইটার কি রেজিস্ট্রেশন লাগবে? এটা রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন পড়ে না, কারণ হচ্ছে এটা তো সিটি রাইড করার জন্য। হ্যাঁ। তো এটাতে আপনার প্যাডেল আছে। তো আপনার গাড়ি যদি হচ্ছে ও charge আচ্ছা, শেষ হয়ে এখানে যায়, কিন্তু আবার সেক্ষেত্রে আপনি প্যাডেলও করতে আছে? পারবেন। জি প্যাডেলও আছে, মানে প্যাডেল যদি মানে চার্জ শেষ হয়ে যায় আমি সেক্ষেত্রে আপনি পায়ে চালিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবেন। যেতে পারবো। আর যেগুলোতে প্যাডেল থাকে সেগুলোতে কিন্তু হচ্ছে আপনার মূলত রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন পড়ে না। আচ্ছা, আর অনলাইনে যদি অর্ডার করে সব সময় তো 10% মানে একটা ছাড় থাকে। 10% এর বিষয়টা হচ্ছে কি যে এটাতেই আমাদের থাকবে সেটা? 10% মূলত হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে থাকে। হ্যাঁ। এখন এটা আপনাকে দেখতে হবে যে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম যেটা আছে, ওয়ালটন ডিজিটেকের ওয়েবসাইট আছে, যেহেতু আমার আইটি প্রোডাক্টগুলো ওয়ালটন ডিজিটেকের হয়ে থাকে। এর পাশাপাশি আমাদের ই প্লাজা আছে। ই প্লাজাতে যদি আপনি দেখেন ওখানেও আপনার মনে করেন যে ডিসকাউন্টটা থাকবে, তখন আপনি এটা ক্লেম করতে পারবেন। আসলে এটা আমি সবসময় বলতে পারবো না যে এটা 10% ডিসকাউন্ট থাকে। না না না, এটা কিন্তু আবার মাঝে মধ্যে আপনি 20%ও পেতে পারেন, মানে সেটা হচ্ছে অবস্থা ভেদে। এটা হচ্ছে সময়ের সাপেক্ষে কোম্পানি নিজস্ব মনে করেন ইয়া থেকে যতটুকু ডিসকাউন্ট ঠিক করে দেবে ততটুকুই আপনারা নিতে পারবেন। আচ্ছা, আর এটার ফাইবার মানে এটার যে বডি আছে সেটা মেটাল দেখতে, এটা মেটাল? জি এটা এটা মেটাল, মেটাল দেওয়া আছে। আর এগুলো হচ্ছে ফাইবার? এগুলো ফাইবারে দেওয়া আছে। আচ্ছা, আর পাশাপাশি এটাতে আমরা এখানে দেখতে পায়ে পাচ্ছি চালানোর একটা প্যাডেল পেয়ে যাচ্ছেন। প্যাডেল, এখানে ফুট রেস্ট আছে, জি, জি। এখানে ব্যাটারি আছে। পাশাপাশি এটাতে সামনে একটা ঝুড়ি থাকতেছে, তো আপনি বাজার করতে গেলেও এই পাশে সামনে আমরা একটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ঝুড়ি পেয়ে যাচ্ছি। এটা আশা করি যে 2-3 বছরও কিছু হবে না, কিছুই হবে না, অ্যাক্সিডেন্ট না করলে কিছু হবে না। সামনে আমরা এবং পিছনে দুইটাতেই ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছি। এখানে একটা সুন্দর হেডলাইট পেয়ে যাচ্ছি। এখানে আবার এলইডি মানে ইন্ডিকেটর লাইটগুলো আমরা ইউজ করেছি। অসাধারণ এলইডি ইন্ডিকেটর, মানে হ্যালোজেন না। পাশাপাশি এই বাইকটা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা হেডলাইট পেয়ে যাচ্ছি। আর লুকটা দেখতে পাচ্ছেন মানে ইয়ামাহার 5 লক্ষ টাকা দামের যে বাইকটা আছে এটার মতোই কিছুটা, মানে লুকটা জাস্ট বললাম আর কি। পাশাপাশি এটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি ফাইবারের, এবং এটাও ফাইবার, এটা মেটাল নয়, এটা ফাইবার। পাশাপাশি এখানে ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছি।
এগুলোর মধ্যে এবিএস হয় না, এবিএস এর দরকার না, এবিএস এর প্রয়োজন পড়ে না, যেহেতু হচ্ছে আপনার ইলেকট্রিক বাইকগুলোর হচ্ছে টপ স্পিড 50 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত রাখা হয়েছে এই বাইকটার। তো এটাতে হচ্ছে আপনার এবিএস এর কোনো প্রয়োজন নাই। সর্বোচ্চ স্পিড যেহেতু 50 কিলোমিটার, সেক্ষেত্রে এবিএস আসার দরকার নাই। তো আমি এখানে একটু আপনাকে আলাদাভাবে একটু বলে রাখি, আমাদের দুটো বাইকে হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণে সেফটির দিকটাকে হচ্ছে আমরা বিবেচনায় রাখছি। আচ্ছা, সেফটি সবথেকে বড় কথা হচ্ছে যেহেতু ইলেকট্রিক বাইক, তো আপনি এটাকে হচ্ছে চাবির মাধ্যমেও হচ্ছে স্টার্ট করতে পারেন কিংবা রিমোটের মাধ্যমে অন করতে পারেন। তো আপনি যখনই স্টার্ট করবেন দেখা যায় কি আমাদের এই বাইকগুলোতে হয় কি পিকআপ ছাড়া কিছুই থাকে না। না, অন্য তো কিছু এই নাই। অবস্থাতে হয় কি আপনি বাসায় রাখলেন, আপনার মনে করেন বাচ্চারা যে কোনো ভাবে এটাকে যদি অন করে ফেলে, পিকআপটা যদি টেনে দেয়, দেখা যাবে যে আপনার যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার একটা যেহেতু সম্ভাবনা আছে। ইলেকট্রিক বাচ্চা থেকে যাতে মানে একটা নিরাপত্তা নিরাপত্তা রাখা থাকে, যায়, সেই দিকটা আপনারা সেই বিবেচনায় দিকটা রেখেছেন। বিবেচনায় রেখে আমরা এটাতে পার্কিং লক ইউজ করেছি। ও আচ্ছা, পার্কিং লক আছে। পার্কিং লক দেওয়া আছে, তো আপনার অন অবস্থায় সর্বপ্রথম পার্কিং লক অবস্থায় থাকবে, সেই সময়টাতে আপনি এইটাতে হচ্ছে পার্কিং লকের পি দেওয়া আছে, এটা চেপেও আপনি এটাকে পার্কিং লকটাকে আনলক। তো আপনাদের এই আমাদের বড় বাইকটাতে হচ্ছে পার্কিং লকের এখানে সুইচ পার্কিং দেওয়া লকের আছে, মানে সুইচ দেওয়া দেওয়া আছে। আছে, এটা দিয়ে আপনি আনলক করতে পারবেন। দেন হচ্ছে যখন আপনি পিকআপ টানবেন তখন আপনার বাইকটা রান করবে। আর এটার ক্ষেত্রে হয় কি যে এটার ক্ষেত্রে পার্কিং লকটা না থাকার কারণে এটাতে হচ্ছে যে আমাদের যে ব্রেক দুটো আছে, ব্রেক দুটোর যে কোনো একটা একবার প্রেস করে ছেড়ে দিলেই আপনি মোটরটা আনলক করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে এসএম এই দুটোর ক্ষেত্রে একই জিনিস থাকে, ওটাতে জাস্ট অ্যাডিশনাল একটা পার্কিং আমাদের বাটন আছে, আর এটাতে হচ্ছে ব্রেকটাতে যদি আমি একসাথে চেপ দিয়ে যে কোনো একটা ব্রেক ধরে চেপে ছেড়ে দিলে এটা আনলক হয়ে যাবে। এটার ক্ষেত্রেও সেম, আপনি একটা ব্রেক চেপে ছেড়ে দিলেও আনলক হয়ে যাবে, কিন্তু এটাতে আমরা এডিশনাল ভাবে আমরা হচ্ছে একটা পার্কিং লকের সুইচ দিয়ে দিয়েছি। এর পাশাপাশি আপনার এখানে শিফট সুইচ একটা আছে, এই শিফটের মাধ্যমে হচ্ছে আপনি দুইটা স্পিড মোড পাবেন। আচ্ছা, স্পিডের মোড পাবো আমরা। কারণটা হচ্ছে কি আমরা যে গিয়ারের কথা যেমনটা বলি এটাও সেম। তো আমরা বলেছি কিন্তু আমাদের এই বাইকটার হচ্ছে রেঞ্জ হচ্ছে 120 কিলোমিটার থেকে 130 কিলোমিটার। এটার মেইন রিজনটা হচ্ছে যে আপনি যখন ট্রাফিক জ্যামে পড়বেন, ঢাকা শহরে ট্রাফিক জ্যামে পড়বেন, ফার্স্ট গিয়ারে যখন থাকবেন তখন এটা 36 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত সর্বোচ্চ স্পিড উঠবে, তারপরে মোটরটা লক হয়ে যাবে, এর উপরে আর স্পিড উঠবে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার বিদ্যুৎ খরচও কম হবে। হ্যাঁ, বিদ্যুৎ খরচটা কম হবে, তখন আপনি রেঞ্জটা বেশি পাবেন। যখন আবার দেখা যাবে যে আপনি সেকেন্ড শিফট প্রেস করে চলে যাচ্ছেন সেকেন্ড গিয়ারে, তখন আপনার হচ্ছে 50 কিলোমিটার আবার সর্বোচ্চ স্পিডটা আপনি ক্লেম করতে পারবেন, তখন হচ্ছে আপনার 120 কিলোমিটার। এই জন্যই এর মাঝামাঝি রাখা হয়েছে। আচ্ছা, এখানে ইন্ডিকেটর সুইচ, হ্যাঁ, এখানে ইন্ডিকেটর সুইচ দেওয়া আছে, এখানে হেডলাইট দেওয়া আছে, হর্ন আছে, পার্কিং এর আপনার ইন্ডিকেটর সুইচও দেওয়া আছে। আচ্ছা, ইন্ডিকেটর সুইচ, এখানে আপার ডিপার প্লাস হেডলাইট, এখানে দেখতে পাচ্ছেন হর্নের সুইচ আছে, মোটামুটি সবকিছুই আছে। এখানে ইচ্ছা করলে পানি সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস আপনি একটা ক্যারিং কেস এখানে পেয়ে যাচ্ছেন। এখানে একটা ইউএসবি হচ্ছে পোর্ট দেওয়া আছে, যেখান থেকে হচ্ছে আপনি ইমার্জেন্সি মোডে ফোন চার্জ সময় হচ্ছে আপনি ফোন চার্জ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখানে ইউএসবি আছে, অর্থাৎ এটা ফোন চার্জের জন্য আপনি কাজে লাগাতে পারবেন। পাশাপাশি একটা লুভনীয় সিট কিন্তু পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। একজন এখানে বসতে পারবে, পিলিয়নের একজন এখানে বসতে পারবে। পাশাপাশি এখানে কিন্তু একটা রেস্ট আছে, দেখুন এখানে কিন্তু একটা সুন্দর রেস্ট আছে। পাশাপাশি এখানে একটা মেটালের গার্ড পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এটা তো আগেই বললাম যে এটাতে কিন্তু আপনার বিআরটি থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর এখানে সাসপেনশন দেওয়া আছে, টুইন সাসপেনশন। পাশাপাশি এইটাতেও কিন্তু টুইন সাসপেনশন আমরা পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই ওয়ালটন এক্সপোতে দেখার চেষ্টা করেছিলাম এই দুইটা ই বাইক। আশা করছি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু এটা নিতে পারেন। বিদেশি বাইক আসলে দরকার নেই। তো আমাদের সবসময় ওয়ালটনের একটা কথাই থাকে যে আপনারা সবসময় হেলমেট ইউজ করবেন, এবং পাশাপাশি রাস্তায় যখন রাইড করবেন আপনার সঙ্গে আপনার ড্রাইভিং লাইসেন্সটা রাখবেন অবশ্যই। তো ভাইয়া, এই দুইটার যে বাইক আছে, এই দুইটা বাইকের প্রাইসটা একটু আরেকবার বলে দিবেন। বড় আমাদের যে বাইকটা আছে এটা হচ্ছে 1,49,500 টাকা। আচ্ছা, 1,49,500। এটা হচ্ছে 38 অ্যাম্পিয়ার, যেটা রেঞ্জ পাচ্ছেন আপনি 130 কিলোমিটার পর্যন্ত। যেটা 26 অ্যাম্পিয়ার, যেটা 70 থেকে 80 কিলোমিটার, ওটা হচ্ছে 1,37,500 টাকা। আর এটা কি আরেকটা ভেরিয়েন্ট আছে? হ্যাঁ, আরেকটা ভেরিয়েন্ট হয়, আচ্ছা, রেঞ্জের উপরে ডিপেন্ড করে আরেকটা ভেরিয়েন্ট আছে। আচ্ছা, আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে 78,500 টাকা। মাত্র 78,500 টাকায় কিন্তু আমরা একটা ই বাইক পেয়ে যাচ্ছি। আর যেটা সবচেয়ে স্পেশাল দিক, মাত্র 10 টাকা খরচ করে 80 কিলোমিটার চলে যেতে পারবে। সো বন্ধুরা, আপনারা যদি ওয়ালটনের এই ই বাইকগুলো কিনতে চান তাহলে অবশ্যই ওয়ালটনের যে কোনো ওয়ালটন প্লাজা অথবা যারা ডিস্ট্রিবিউটর আছে তাদের এখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। আর ওই যে ওয়ালটন প্লাজা বা ডিস্ট্রিবিউশন পয়েন্টগুলো আছে সেখানে কিন্তু সব সময় কিছু না কিছু অফার পেয়ে যাবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।